দায়িত্ব নিলেন নারায়ণগঞ্জ, গাজীপুর এবং সিলেট সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকরা। এ সময় স্থানীয়দের ফুলেলো শুভেচ্ছায় সিক্ত হন তারা। পরে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে 180 দিনের একটি কর্মসূচির কথা জানান নতুন প্রশাসকরা। কাটতে যাচ্ছে দীর্ঘদিনের অচল অবস্থা। দায়িত্ব নিয়েছেন নগর প্রধানরা, তাই নতুন অভিভাবককে স্বাগত জানালেন ফুলের শুভেচ্ছায়। বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা। দায়িত্ব গ্রহণ শেষে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন বলেন, নগরীর যানজট নিরসনের পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূল তার প্রধান লক্ষ্য। বৃষ্টির মৌসুম আসছে, এই বৃষ্টির মৌসুমে ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রকোপ দেখা দিবে। সেটা থেকে বাঁচানোর জন্য আমরা মশা নিধন করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব, রাস্তাঘাট যেগুলি ভাঙাচুরা আছে সেটা করব। নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনে পৌঁছালে তাকে স্বাগত জানান স্থানীয়রা। পরে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় নগরীর উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন প্রশাসক। এই সিটি কর্পোরেশনের কাজটি একটি চ্যালেঞ্জ হিসাবে আমি নিব। এই ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা আমি চাই। গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন শওকত হোসেন সরকার। পরে শিল্প অধ্যুষিত গাজীপুরকে মডেল সিটি হিসেবে গড়ে তুলতে 180 দিনের কর্মসূচির কথা জানান নতুন প্রশাসক। আমাদের খাল খনন একটা কর্মসূচি আছে, প্রধানমন্ত্রীর আপনারা জানেন, ইতিমধ্যে বরিশালে খনন কাজ চলতেছে। আমরা এই 19টি খালি আমরা খনন করে এখানে পানির প্রবাহ আমরা নদীর সাথে সংযোগ রাখবো। যেখানে পানি চলমান থাকে সেখানে মশা উৎপন্ন হতে পারে না। নতুন প্রশাসকের মাধ্যমে সিটি কর্পোরেশনগুলোর দীর্ঘদিনের সমস্যার সমাধানের পাশাপাশি বাড়বে নাগরিক সুবিধা, এমনটাই চাওয়া স্থানীয়দের। একটা মশার ডিম পারলে সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।